প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শতদল টিভির পক্ষ থেকে। আজকে আমাদের এই অনুষ্ঠানটি মানুষ মানুষের জন্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে শতদল টিভি ও আসর যৌথ আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা বসে আছেন এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে প্যানেলিস্ট যারা আছেন আমাদের সাথে, তারা আজকে ভ্যাকসিনেশন এবং সচেতনতার উপর কথা বলবেন এবং তার সাথে বিশেষ বিনোদন যোগ করা হয়েছে। সঙ্গীত শিল্পীরা আছেন, আমাদের গান শোনাবেন। আজকে অনুষ্ঠানে প্যানেলিস্টরা আছেন রুবাইয়া রহমান, ফাউন্ডার and Executive Director, Autism Rehabilitation Association, ASHO। আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর অনিমিতা শাহ, ইন্টারনাল মেডিসিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। কারবানো ডি রোজারিও, ওয়েলকাম টু দিস শো রোজারিও। এবং আপনাদের জন্য একটি বিশেষ সুখবর, উপমহাদেশের বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ সালাউদ্দিন আহমেদ আজকে আমাদের সাথে আছেন, গান শোনাবেন। আছেন উত্তর আমেরিকার মিষ্টি কণ্ঠের শিল্পী রূপা ঘোষ ও আমি কবির কিরণ। পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথেই থাকব। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের কণ্ঠশিল্পী ওস্তাদ সালাউদ্দিন আহমেদের কণ্ঠে একটি গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি। সালাউদ্দিন ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আমি শতদল টিভিকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সঙ্গে আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করছেন সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। এই প্যান্ডামিক একটা অত্যন্ত প্রতিকূল একটি পরিস্থিতিতে সারা পৃথিবীর মানুষ আমরা। এই অবস্থায় আমরা সংস্কৃতির মাধ্যমে, সংস্কৃতি দিয়েই কিন্তু এই সাহসটাকে সঞ্চয় করার চেষ্টা করছি। তো ঠিক এই কারণে আপনারা প্রবাসে থেকেও যেমন চমৎকার আমাদের নিজের সংস্কৃতি নিয়ে তার মাধ্যমে আজকের এই বিষয়টাকে আপনারা এনেছেন, তার জন্য কবির কিরণ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের শিল্পী এবং যারা উপস্থিত আছেন সবার সঙ্গে আজকে আলাপ হবে, আপনারা সবাই আমার শুভেচ্ছা করুন। তো আমি যথারীতি আপনার অনুষ্ঠানের নাম অনুযায়ী আমাদের সেই বিখ্যাত গানটি, ভূপেন হাজারিকার গান, তাল মানে সেই বিখ্যাত গানটি আমি দিয়ে শুরু করব, তারপরে কথা হবে, গান হবে। গাইছি আমি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। বলো কি তোমার ক্ষতি,
জীবনের অথই নদী আর হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য অসাধারণ, চমৎকার চমৎকার। আপনি মনটা ভরিয়ে দিলেন। আজকে আমাদের অনুষ্ঠানের যে থিম, সেই থিমটা মানুষ মানুষের জন্য। আমরা এই আসো যে অর্গানাইজেশনটা, এটি আসলে কাজ করছে সেটির জন্যই। আমরা একটু মানবিক হতে চাই, আমরা মানুষের জন্য কাজ করতে চাই, এবং সেটি এই গানের মাঝে এসছে। আপনাকে আবারও শ্রদ্ধা জানাচ্ছি সালাউদ্দিন ভাই, আবার আসবো আপনার কাছে। দর্শক, আপনারা দেখছেন শতদল টিভি ও আসর যৌথ আয়োজনে এই অনুষ্ঠান মানুষ মানুষের জন্য। তো আজকে মূলত এই অনুষ্ঠানটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি ভ্যাকসিনেশন ও সচেতনতা বোধ। এটির উপর আজকের টপিকস বেশি গুরুত্ব পাবে। তো আমি এই স্বপ্নদ্রষ্টা আসর যে ফাউন্ডার, তাকে প্রথমে স্বাগত জানাচ্ছি শতদল টিভিতে। ওনার নাম রুবাইয়া রহমান, সবার পরিচিত একটি নাম। অত্যন্ত মেধাবী একজন মানুষ, সমাজের সচেতন মানুষের প্রথম সারিতে তিনি পড়েন। তিনি আমাদের প্রিয় রুবাইয়া রহমান। আপনার কাছে শুনতে চাবো আপনার আসো এবং এই অনুষ্ঠানের চিন্তা ভাবনা নিয়ে, যে ভ্যাকসিনেশন কারা নিচ্ছে কারা নিচ্ছে না, কেন নেওয়া উচিত কেন নেওয়া উচিত না, বলুন প্লিজ। অনেক ধন্যবাদ মোহাম্মদ কিরণ কবির ভাই, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, যে আমরা যে কাজটি করতে যাচ্ছি, যে কোভিড ভ্যাকসিন নিয়ে অনেকের মনে অনেক রকমের মানে কনফিউশন আছে। what is our target is to create a overall awareness that whether everybody should go ahead and take the vaccine. What are the challenges of this vaccine? আমরা জানতে চাইবো আমাদের যে মাননীয় স্পিকাররা আছেন, যে কনসালটেন্টরা আমাদের সাথে আজকে আছেন, আমরা তাদের কাছ থেকে শুনতে পারবো যে ভ্যাকসিনটা আমরা সবাই জানতে, সারাক্ষণই শুনছি নিউজ মিডিয়াতে এবং সব জায়গায় শুনছি যে ভ্যাকসিনটা নেওয়া দরকার, কিন্তু অনেক রকমের মিডিয়াতে অনেক প্রচার থাকে, সেই কারণে আমরা কনফিউজড হয়ে যাই যে whether it is a safe provision, whether it will work for the people that they are taking the vaccine. So we need to know from our consultants how far the vaccine is safe and whether it is a necessity that we have to take this vaccine. So with that in issue, I would start talking to Dr. Animita Saha about her view on vaccine, and especially the intellectually disability population who are in it. Let's Wonderful. talk. Thank you so much, Ruwaiya Bhabi, sorry, Ruwaiya Rahman. Dr. Animita Shah, she's the internal medicine specialty doctor, and very much aware what's going on in Asian community, especially in America, in New York. So we want to hear the importance of vaccination and the social awareness what's going on in America. Welcome, Dr. Animita Shah. Thank you for giving me, and I'll
speak in English because that way I can reach out more people. Thank you for giving me this opportunity. This is definitely very close to my heart, and particularly the importance of vaccination in this pandemic, as was mentioned by Salahuddin Ji and you. But also particularly in IDD population, that's very, very important. So I want to say that I'm an internist and I take care of a lot of patients, but I also have a practice just people with intellectual disability and developmental disability. So I have a population of patients who are young adults to adults with this condition. So that makes me much more responsible to speak about them. And so first, I just want to say a few lines about COVID-19 infection. There is now enough data to show that COVID-19 is particularly dangerous for this population for various reasons. First of all, many of these individuals can live in congregate setting, so they may live in a group home setting. Many of them have caregivers who are coming to take care of them. So there are people outside, people who are coming to take care of them, and parents cannot do without them. That's the second one. Third is they often don't like to wear masks because of sensory issues. And fourth is they have a lot of comorbid condition. That means they may have other health conditions like epilepsy, obesity, heart disease, a lot of other lung disease. Five, they have huge communication difficulties. So if they have symptoms, they often cannot actually express it. So they may not have fever, but they are having breathing difficulty. They may not show signs of breathing difficulty that is usually seen in others, or who can tell that, oh, I'm having shortness of breath. They may not tell that, and they will be just restless and agitation, and that may be considered as behavioral issue, but actually they're having problem. I actually just had a patient yesterday with Down syndrome who had to be rushed to ICU and is now on ventilator, but the parents thought she's doing just fine until she was just collapsing. So all these things have shown that there is increased mortality in this group from COVID-19. So if they get COVID-19, the consequence is actually pretty bad. So that leads to the second thing, that vaccine, of course, if we can prevent this infection by vaccine, that will be the best option. So that tells the importance of vaccination in this group. I don't know if I should continue about the vaccine longer because you told me that it's 4 minutes, but I can continue. That's okay. I think you are mute. Oh, okay. I do have a quick question for you. That is like most of the people, they are concerning under 16 age, are there, they should get the vaccination, or they are not getting, or it's not available. What's going on? Okay, so yeah, of course, there is a huge group of autistic or Down syndrome or other IDD population that are above 16. So they can easily get the vaccine. They are already they were in the priority phase, and now, of course, it's open to everybody. But unfortunately, the 16 and up will be released very soon. We're just counting days when the Pfizer vaccine is already approved for that age group. It will come any day, just waiting for the last word. And there is intense work going on between the 12 and 16. So that group will be coming by summer. It should be all approved. Below 12, there of course needs to be studied more. But on the other hand, if we can have majority of people vaccinated by summer, it really poses little risk for below 12 because, we'll get herd immunity. And when there's herd immunity, then people who are not immunized are also protected. You don't always have to have 100% of people immunized. That never happens, right? Okay. But still we can control disease condition. Still we can eradicate disease like smallpox. Polio is almost eradicated because we got majority of people vaccinated. So I'm not very concerned about that particular group not getting vaccinated.
Okay, very good. Yes. Thank you. If we Thank target you so those much. who are vaccinated. I also have a question that how often you are seeing the resistance for towards the vaccination? Okay, so that's what we call it vaccine hesitancy, right? So Yes. some people are just downright no, right? You cannot even talk to them. And some Right. people, but most people fortunately are in between, and then you can talk to them. So of course, people who parents whose children are already having some kind of neurological issue, they're very concerned that if the vaccine can cause further neurological issue. Right. Right. And that is actually, so far none of the studies have shown any neurological complication other than stroke, and that's in a very particular vaccine and in a particular group. So for me, again, this is not a recommendation from FDA, but as an internal medicine practitioner, understanding the concern of the parents, I'm telling them avoid Johnson & Johnson and just go for Pfizer and Moderna, which we have vaccinated enough, and we know that there haven't been any problem. Great. Thank you so much. দর্শক আপনারা দেখছেন শতদল টিভি ও আসর যৌথ প্রযোজনায় মানুষ মানুষের জন্য অনুষ্ঠানটি। আপনারা যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানটি দেখছেন তারা আমাদের সাথেই থাকবেন। আমরা ভ্যাকসিনেশন নিয়ে কথা বলছি, আপনাদের বিনোদন রেখেছি, আপনারা কোথাও যাবেন না, এই অনুষ্ঠানটিতেই থাকবেন। আমি ক্যারাভানের কাছে যাওয়ার আগে আমরা একটা গান শুনি। রূপা ঘোষ সুদূর টেক্সাস থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, অসাধারণ গান করেন, অসাধারণ তার গায়কী। চলুন তাহলে তার কণ্ঠে একটি গান শোনার পরে আমরা কার্বোনো ডি রোজারিওর কাছে আমরা যাব কথা শোনার জন্য। ধন্যবাদ কবির ভাই আমাকে এই সুন্দর অনুষ্ঠানটাতে আমন্ত্রণ জানানোর জন্য। এত সুন্দর একটা গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শুরু হলো। সালাদিন ভাইয়ের খুব সুন্দর গান শুনে আমার খুবই ভালো লাগলো গানটা শুনে। তো আমি শুরু করছি। আমি যে গানটি দিয়ে শুরু করবো সেটি হচ্ছে রবীন্দ্রনাথের ওহে দয়াময়। আসলে আমাদের যে বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এই গানটির মাধ্যমে সেই প্রার্থনায় রইল যে সমস্ত দুঃখ শোক মুছে গিয়ে আমাদের সবার জীবন আবার মঙ্গলময় হয়ে উঠুক।
তারে ঘরে প্রেমের সুধা নিদান সুধায় নাও প্রেম সুধা মোহে নিখিল আশ্রয় ধারা পানি নাহি কারো পানি চাই নাহি হারি চাহি চারি তোমার কিরণে আধার সম্ভাবনা জানে রাখিয়া চরণে প্রতিদিন হৃদয় উঠি কোনদিন লজ্জা দূরে যায় দেহ বেদনা অনেক 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 ধন্যবাদ রূপাদি, অসাধারণ গান, মন ছুঁয়ে গেল, অসাধারণ অসাধারণ। দর্শক আপনারা দেখছেন শতদল টিভি ও আসর যৌথ প্রযোজনায় এই অনুষ্ঠানটি মানুষ মানুষের জন্য। আজকে আমরা সমাজ সচেতনতার জন্য ভ্যাকসিনেশন এবং তার প্রভাব এবং তার উপকারিতা সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে আমাদের প্যানেলিস্টদের সাথে। আমি আবারও পরিচয় করিয়ে দিচ্ছি আজকের প্যানেলে যারা আছেন: রুবাইয়া রহমান, ডক্টর অনিমিতা শাহ, কারভানো ডি রোজারিও, সঙ্গীত শিল্পী ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত শিল্পী রূপা ঘোষ ও আমি কবির কিরণ পুরো অনুষ্ঠান জুড়ে আছি। এখন আমি যার কাছে যাব, শি ইজ কারভানো ডি রোজারিও। তার সম্বন্ধে আমি একটু বলতে হয়, I'd like to say she is such a wonderful individual, advocate and consultant, direct support for families with children in special needs.
She is involved with this organization more than 28 years. Also, Vice Co-Chair, Queen Council for Development Disability. Welcome to the show, Carvano. Please come up and say something about the COVID-19 vaccination and the social awareness. Good morning, everybody. Thank you, Rubaya, for inviting me here. After the doctor's conversation about what is good and what is bad is something very difficult to go over and talk about the medical challenges, but I will talk about it as a mother of a child with special needs, someone who advocates for children with special needs. I do parent groups for support groups for families, and I used to do them since April 2020 for twice a week. And this has been one of our hottest topics. And parents are really, really nervous about the vaccine and were really nervous about the conversation about it. And every time they spoke about it, it kind of made me waver and change my mind about whether I wanted it for my child or not. My son is very severely challenged, and I didn't understand the prospect of how it was going to affect him, or how the seizures were going to affect, or what was going to happen. And like every other parent, the conversation that used to go on used to be of great interest. Yes, I did give it to my child, but I did give it because I realized, like she said, he can't tell us when he's sick. He can't tell us if he is asymptomatic and if he has body aches or if he can't breathe. And hospitalization is the greatest fright for a parent. And now, because you're not even allowed in, even though we are allowed in because of guardianship, it was the greatest fright for us. So giving and allowing the vaccine to be given was a real plus for me. Whether I agreed to everybody taking it is a different aspect. My husband and I and my daughter have also taken the vaccine, and I'm at peace with the fact that I can go into my son's residence and be able to take part in his life. So that's one of the aspects of it. Parents have started allowing their children to get the vaccine, however nervous they are. But this is going to be, like the doctor said, a conversation that is going to go back and forth with the worries of obesity, heart problems, autism, cerebral palsy. So it's just an opinion of a parent. Thank you. You are most welcome. Rubaya Rahman, you like to say something response of Carvano? I fully understand as a mother myself the challenges, the fears we every day go through for a child who has autism and who is maybe nonverbal. So it makes it even harder to understand what's going on with your child. So of course, I think vaccination is a bliss for at least we parents think it is one of the best thing can happen to our children, because this population don't understand COVID, they don't understand pandemic, and they are not going to wear the mask as we want them, or they cannot keep the social distancing. So their best bet is vaccine. I think our panelists will agree to that this is the one thing good we can do for our children. So with that, I would like to ask our Dr. Saha that how long this vaccination will be good for us. Like, we get the news that it is only good for 6 months. What will happen after the 6 months? Okay, after the 6 months, she's gonna answer that. Before then, we do have one of the greatest singer waiting to sing, Salahuddin Ahmed. He's from Bangladesh. He's a well-famous Nazrul Sangeet singer, Ustad. So we want to hear that special music from him, and then we want to hear from Dr. Shah. Salahuddin Ahmed, আপনার কাছে আমরা যাচ্ছি আপনার একটা গান শোনার জন্য।
হ্যাঁ, আমি এবার আসলে আমাদের সবচেয়ে যখন বিপদ আমাদের উপরে নেমে আসে সারা পৃথিবীর মানুষের কাছে, যখন ওই সুন্দর পৃথিবী একেবারে কলুষিত এখন, তো এই সময় যখন আমরা বিপদে পড়ি তখন তা থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আমাদের সেই সর্বশক্তিমানের উপরে নির্ভর করা ছাড়া কোনো উপায় থাকে না। তো নজরুলের একটি খুবই বিখ্যাত গান, আমার প্রিয় গান, একেবারেই আমাদের সেই পরম করুণাময়ের উপরে নিজেকে সমর্পণ করে তার কাছ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করা। তো এমন একটি ভজন অঙ্গের আমি গান গাইছি, আশা করি ভালো লাগবে আপনাদের। জগতের নাথ করো পারোহে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পারোহে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল বদনে, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার হে, অকুল ভব পারাবার হে, জগতের নাথ করো পার। নাহি কান্দারে ভাঙা মোর তোরি, আশা নাই কুলে উঠিবার, নাহি কান্দারে ভাঙা মোর তোরি, আশা নাই কুলে উঠিবার। আমি গুণহীন বলে কর যদি হেলা, আমি গুণহীন বলে কর যদি হেলা, শরণ লইব তবে জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার। সংসারেরই ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা ছাড়িয়া গেল হায়, ঘনাইল যে দুঃখরাতি। ধ্রুব তারা হয়ে তুমি জালো, ধ্রুব তারা হয়ে তুমি জালো, অসীম আধারে প্রভু আশা দিলালো, তোমার করুণা বিনা এই দিন বন্ধু, তোমার করুণা বিনা এই দিন বন্ধু,
তারে আশা নাই জগতের নাথ তব জগতের নাথ কর পার মায়া তরঙ্গ তরঙ্গে মায়া তরঙ্গে টলমল তরঙ্গে অকুল ভব পারাবার হে অকুল ভব পারাবার হে জগতের নাথ কর পার জগতের নাথ কর পার জগতের নাথ কর পার জগতের নাথ কর পার জগতের নাথ কর পার। অসাধারণ, চমৎকার চমৎকার। Dr. Shah? Dr. Shah, can you hear me? Yes. Yeah, can you respond to Rubaiya Rahman? She said something, she asked question to you. Would you respond to her, please? Actually, it will be awesome if Rubaiya can just in short repeat the question. No, absolutely. Because we were so busy, like we were so much engrossed in the music that, yeah, it took us to other world, right? Yeah. Back to reality, yes. That we are going through this pandemic and our children are very much vulnerable. So my question was that we get the news that the Pfizer and Moderna, these vaccines, will be effective the first 6 months, and after these 6 months we don't know what's coming. So my question would be to you that what is going to happen after these 6 months? Yeah, so normally under normal circumstances, the phase 3 part of the trial, any trial goes into 3 sections, right? The phase 3 continues for few years, right? Unfortunately or fortunately, this had to be decided much quicker. We could not wait years for the result to come out. So that limited the data as to how long this will be effective. So when the results came out of the trial, it was only followed for 6 months. And that's where that 6-month time period comes, because that's how long the trial continued before being approved. Most of the scientists and the scientists who invented Pfizer and Moderna will say that this most probably will last for at least a year, okay, with some caveats, which is most viruses change their genetic character, right? So we know that the flu shot we have to take every year because it changes, the flu virus changes its genetic characteristic. So they have to go back in the laboratory and just change the protein and everything and then create a little bit of a newer version of the flu shot. That doesn't mean it's a whole new vaccine or whole new trial. The same way, this might need yearly vaccination. Again, all this only time will say. It's very difficult. The other caveat being this virus is mutating much faster than any other virus ever known. So just wondering to know, Dr. Shah, sorry to interrupt you. You finish it. I do have a question for you.
Sure. Okay. Actually, so far I know that everybody knows that there is so many variant is coming up in Africa, Indian subcontinent, and is different characteristics is coming in. So, do you think that Pfizer, Moderna vaccination? A lot of people they're saying that is only for 6 months, but maybe 1 year. But the things, the variant, who they discover. I mean, is there any particular company they already discovered the vaccination for different variant where people they can be protected sort of 100%? Sure. You know, again, no virus, no vaccine will give you 100% protection. Usually, most vaccines we got in the past is about 80 to 90% effective. Unfortunately, both Pfizer and Moderna is about 90% protective. Some studies have done already with Pfizer vaccine with the UK variant, which is the most prevalent variant. And that has been shown that Pfizer vaccine is actually effective against the UK variant more than 70%, which is a very good news. Okay. But you're right, the Indian variant is now creating a little bit of a problem. And some small studies, and again, these are not very big studies, so it's very hard to conclude that Pfizer may not be, you know, maybe 50, 60% effective against the Indian variant. Again, I'm telling this with reservation because it's a very small section study, and I should not discuss this as like, yeah, I know it, it's for sure. So No. yeah. So, but the newer vaccines which have been investigated are lined up. They are all working against the existing variants. So the newer the vaccine, more coverage will be there. And again, for the Pfizer and Moderna to go back in the lab and make it effective will not take too long. Right. But just wondering to know, a lot of people, but is new experience is saying that I mean Johnson & Johnson they cause a blood clot, which may cause a huge catastrophe. I mean in Bangla it says that morar por kharga. আমি ঔষধ নিচ্ছি ভালো হওয়ার জন্য এবং সেখানে যে that can cause a problem, so which is not good. But you know, at the same token, no matter what we are taking the vaccination, we have to follow the CDC guideline. That is the most important part, I believe. Do you agree with that? Well, I just want to say a few words about Johnson & Johnson. Again, you know, we always have to, for any treatment, whether it's vaccine or medicines or any kind of surgical options, you always weigh risk and benefit, right? Whether risk is more or benefit is more. And then if benefit is more, you go for that. That's just true for any medical intervention or any plans in your life, right? We always weigh that. So for Johnson & Johnson, if you look at that, when it was only 8 patients in 7 million vaccinated people. So that's, if you calculate that, that's a very, very small risk of clots. And that was in a particular age group as well. I know that they have released, FDA and CDC both have released the vaccine without any particular warning about age group. They just said, follow them closely. These are the signs. If you have it, go to the hospital or ask your doctor, which is the right thing to do, because that's what we do. We give people medicine, tell them that, hey, this has this risk. If you have any problem, let us know. We'll get you the treatment right away. Remember, COVID-19 causes fatal stroke with thrombosis, with clots, which is much higher in incidence compared to the vaccine. I agree with Dr. Saha 100%. যে আমাদের যে রিস্কটা আছে, কোভিড এর রিস্কটা অনেক হাই, সুতরাং we are better off with the vaccines. Right. I would like to talk about a mother's perspective from Carvano on the vaccine point of view. Before I go to Carvano, I want to read some comment. Viewers, they wrote it down, so many comments. Kobita Shen লিখেছেন, জগতের নাথ করপার, গানের কথাগুলো খুবই সুন্দর, গানটি শুনে ভালো লাগলো, থ্যাঙ্কস সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছেন এবং আমরাও খুব প্রীত হলাম আপনার গান শুনে। তারপরে হাসান মাহমুদ, সে একজন সঙ্গীত শিল্পী,
লিখেছেন, সালাম দিয়েছেন আপনাকে। আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই। আমাদের আরেকজন লিখেছেন, শম্পা সাহা লিখেছেন, খুব ভালো লাগছে স্যার। সালাউদ্দিন ভাই আপনার ছাত্রী বোধ হয়। হ্যাঁ। তারপরে লিখেছেন আপনার ফাহিম রহমান, ওয়েল সেড। ফাহিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। আর আমাদের কবিতা সেন আরো লিখেছেন, অনেক সুন্দর গেয়েছেন, থ্যাংকস রূপাদি। রূপাদি অলওয়েজ সুন্দর গান, এতে কোনো সন্দেহ নেই। অনেকেই লিখেছেন, কবিতা সেন অশেষ ধন্যবাদ, হাসান মাহমুদ অলওয়েজ নাইস সিঙ্গিং, ইন্দিরা ঘোষ নাইস, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শিল্পী বাকশিট দারুণ, মিস ইউ, আপনাকেও। আমাদের নাসিমা জান্নাত আহমেদ, উনি হলেন আমাদের সঙ্গীত শিল্পী সালাউদ্দিন ভাইয়ের স্ত্রী। ভাবি আপনাকেও সালাম জানাচ্ছি, ভেরি নাইস লিখেছেন। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন। তো এভাবে অনেকেই লিখেছেন। প্রদীপ দা আপনিও লিখেছেন, আপনি ওয়াচ করছেন, ভেরি নাইস। আপনাদের সবাইকে অনুষ্ঠানটিতে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমি চলে যাচ্ছি আমাদের কারবানো ডি রোজারিওর কাছে। রোজারিও, what exactly we heard from the panelists, Onimita Shah, Rubaiya Rahman, and we all discussed the effect of COVID-19 and the vaccination and the awareness. And to take the vaccination is so important, imperative, that like cannot really ignore it, because right now we are facing so many problems here and there. So what you can add with them? Like Rubaiya said, she's also a mother like me, and she has a child with special needs. We've known each other for many years. It is going to be a fright for us. However good it is a sheer fright for us. It's not the normality of how you give the shot to any other person. I came home with the shot. I complained about my pains. I lay down. I did whatever I wanted to, but our children don't know how to react in the same way. Some of them may be able to lie down at least, or cry, or do something like that, but others don't. So this is a very scary time for parents. The perspective parents have is very different to other parents. They are going to waver whether yes or no. And if they do give it, the precautions. I didn't know whether my son was feeling pain. I didn't know whether my son he didn't have fever. So I had no concept about how he felt, how the level of pain, the level of problems that he had. And if I am so frightened and I'm well read about it, what happens to parents who have not had a conversation about it to anyone? So at present, even though we've had it, I think it's yet a conversation where a lot of parents don't want it. And we have to just advocate and try and educate them about the plus points, about a better life for our kids and a COVID-free, hopefully, life for them. Right. Yeah. Thank you. I fully agree with you, Karbano, that I shared the same feeling with you when I was taking my son for the vaccination. I was very hesitant that how he will react and how I will understand it. So it is a concern, it is a challenge, but that is a lesser risk than COVID-19. So our motto is that to all the parents watching this show, and if you can kindly share it with your network, your friends and family, that please go out and vaccinate. That is one good thing, one positive thing we can do during this pandemic. Fantastic. Wonderful. Wonderful. I also would like to say something, like parents who have got children with special needs, and the children are over 18, because vaccinations are at present being given to children over 18. We have something in New York and across the country called guardianship. Yes. Guardianship is the most important ticket for you to have.
It is your passport for your child. It is passport for your child's life. So please, parents, look into it. If you have any questions, you can call Rubaya, you can call me regarding how to get your guardianship. If you have a guardianship, you can go into the hospital with your child and support your child. Right. If you do not have guardianship, you cannot, or legal guardianship, you cannot walk it. So when my son went twice into the hospital during the last year, it was something I just showed them and walked in. No idea. So yeah. Sorry, we got kind of cut off. Yeah, we did. যেটা কেরবানো বলছিলেন. Okay. So we are back. We are back. So I was just saying, if they have a guardianship, they take a photograph of it, put it on their phone, they literally flash it at the security office and can walk through a hospital with it. Exactly. Without it, you as a parent can do nothing. No. So please, parents, look into the legality. It is a free legality. Please get it done. If you need help, you can call us at any time. Exactly. আমি বলতে চাচ্ছিলাম যে যাদের স্পেশাল নিড বাচ্চা আছেন 18 এর উপরে দে আর অ্যাডাল্টস, তারা অ্যাডাল্ট হয়ে যায়। সুতরাং অনেক বাবা মা এটা জানেন না যে তারা অ্যাডাল্ট হয়ে গেলে বাবা মা তার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু যেহেতু একজন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিতে যে বাচ্চাটা আছে, যে অ্যাডাল্টটা আছে, সে কিন্তু তার নিজের সিদ্ধান্ত নিতে পারছে না। সুতরাং আমাদের প্যারেন্ট হিসেবে আমাদের গার্ডিয়ানশিপ নেওয়ার একটা আইনগত পদ্ধতি আছে। সারোগেটস কোর্টে এটা করতে হয়। আমরা আসর থেকে এই কাজটা করে দেই প্রতিটি প্যারেন্টসের জন্য। সুতরাং আপনার বাচ্চার বয়স যদি 19 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই তার গার্ডিয়ানশিপটি নিন, না হলে আপনার হসপিটালে গিয়ে আপনি আপনার ছেলে বা মেয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। অত্যন্ত জরুরি যে আপনারা গার্ডিয়ানশিপটি নেবেন। জি, অনেক ধন্যবাদ রুবাইয়া রহমান, আপনার চমৎকার এই উপস্থাপনা, and thank you so much Kerbano. Your presentation always very wonderful and very interactive too, and Dr. Shah always talk very nice. But we do have two singers and we are almost like about to finish our show. দর্শক আপনারা যারা দেখছেন সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি শতদল টিভি ও আসর যৌথ প্রযোজনায় এই অনুষ্ঠানটি হচ্ছে মানুষ মানুষের জন্য। এই যে মানুষ মানুষের জন্য আমরা যেভাবে কাজ করতে চাই সে কাজগুলো সচেতনতা বোধ দিয়ে করতে চাই, যাতে নাকি সমাজ উন্নত হয়, মানুষ উন্নত হয়, জীবন বোধটা উন্নত হয়। আমি রূপা ঘোষের কাছে তার শেষ পরিবেশনাটা শুনতে যাব এবং আমরা প্রায় অনুষ্ঠানের শেষে চলে আসছি। রূপা দিয়ে আপনার শেষ পরিবেশনাটা করুন। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শেষ করতে চাই, তোর আপন জানি ছাড়বে তোরে। আমাদের সমস্ত বাধা আসবে, বিপত্তি আসবে, শোক আসবে, দুঃখ আসবে, তার মধ্যেও আমাদের নিজের মধ্যে শক্তিটা জাগিয়ে রাখতে হবে যে আমরা সবকিছুকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোরা জানি ছাড়বে করে তা বলে ভাবনা করা চলবে না। তোরা জানি ছাড়বে করে তা বলে ভাবনা করা চলবে না। ও তোরা সারা করবে ছেড়ে হয়তো রে ফল ভুলবে না। ও তোরা সারা করবে ছেড়ে হয়তো রে ফল ভুলবে না, হয়তো রে ফল ভুলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা জনে ছাড়বে তোরে
তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেবে তাই বলে রইবে থেমে, আসবে পথে আধার নেবে তাই বলে রইবে থেমে। কতই বারে বারে জানবে বাতি হয়তো বাতি জ্বলবে না, কতই বারে বারে জানবে বাতি হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা জনে ছাড়বে দূরে তা বলে ভাবনা করা চলবে না। শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনে প্রাণী, শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনে প্রাণী। হয়তো তোমার আপন ঘরে ভাষানি হীরা বলবে না, হয়তো তোমার আপন ঘরে ভাষানি হীরা বলবে না। বদ্ধ দুয়ার দেখলে বলে অমনি তুই আসবে চলে, বদ্ধ দুয়ার দেখলে বলে অমনি তুই আসবে চলে। তোরে বারে বারে ঠেলতে হবে হয়তো দুয়ার চলবে না, তোরে বারে বারে ঠেলতে হবে হয়তো দুয়ার চলবে না, হয়তো দুয়ার চলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা জনে ছাড়বে দূরে তা বলে ভাবনা করা চলবে না। তোরা সারা করবে ছেড়ে হয়তো রে ফল বলবে না, তোরা সারা করবে ছেড়ে হয়তো রে ফল বলবে না, হয়তো রে ফল বলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা জনে ছাড়বে দূরে তা বলে ভাবনা করা চলবে না। এক্সেলেন্ট, অসাধারণ অসাধারণ, কি চমৎকার গেয়েছেন। মনটা ভরে গেল আজকে। সালাউদ্দিন ভাই একদিকে, আপনি আরেকদিকে, পুরো প্যানেলিস্ট কি চমৎকার কথা বলেছেন। আজকে সত্যি অনুষ্ঠানটি জমে উঠেছে, কিন্তু আমাদের সময় যে শেষ হয়ে গেল। রূপাদি, আপনাকে অনেক ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি জি, আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমাদের আসর প্রোগ্রামকে আপনারা আলোকিত করেছেন অনেক দূর প্রান্ত থেকে, কিন্তু আমরা সবাই একই সূত্রে গাঁথা, আমরা বাঙালি, এবং এই প্যান্ডেমিকে আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। জি, এবং সালাউদ্দিন ভাইয়ের গান দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। রূপাদি, আপনাকে আবারও ধন্যবাদ। রুবাইয়া রহমান, আপনি 30 সেকেন্ডসে যদি কিছু বলেন ফাইনালি দর্শকদের উদ্দেশ্যে, এই অনুষ্ঠানটির আদর্শ উদ্দেশ্য এটি, এই অনুষ্ঠানটি মানুষের জন্য মাসে 2বার অনুষ্ঠিত হবে, এবং আপনারা এই অনুষ্ঠানটিতে ইন্টারেক্টিভ করার জন্য আপনাদের বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে রাখতে পারেন। আমরা বিভিন্ন স্পেশালিস্ট নিয়ে আসবো আমাদের প্যানেলে, তারা আপনাদেরকে আনসার করবে, আপনাদের প্রশ্নের উত্তর দিবে। কারণ এই যে সুবিধা বঞ্চিত বাচ্চাদের জীবন কাহিনী, তাদের প্যারেন্টসদের চিন্তা ভাবনা, এগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করছি। তো আসুন আমাদের সাথে সম্পৃক্ত হন,
আপনাদের সাথেও আমরা থাকবো, আপনারাও আমাদের সাথে থাকবেন, আমরা যৌথভাবে কাজ করব। রুবাইয়া রহমান, আপনি যদি 30 সেকেন্ডসে আপনার বিশেষ অনুভূতিটি বলেন আজকের অনুষ্ঠানের। আমি সত্যি খুবই টাচড। এত সুন্দর গানের পরিবেশনা। আমাদের যে উদ্দেশ্যটা, যে ভ্যাকসিনেশন অ্যাওয়ারনেস করতে গেলে আমরা যে শুধু ভ্যাকসিন নিয়ে কথা বলবো তা নয়, এর সাথে একটি সুন্দর একটা মননশীল দিক আছে যেটা আপনাদের গানের মাধ্যমে আমরা পেয়েছি। অনেক ধন্যবাদ আমাদের দুই শিল্পীকে। আশা করব ভবিষ্যতে আপনাদের পাবো, কারণ আমাদের এই অনুষ্ঠানটি, আমাদের এই প্রচেষ্টাটি আমরা চালু রাখবো। প্রতি মাসে 2 বার করে আমরা আপনাদের সামনে আসবো। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন, আপনি লিখে জানাতে পারেন, ইমেল করতে পারেন, আমাদের টেক্সট করতে পারেন। আর যদি কোনো বিশেষ ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমরা সেই সম্পর্কেও কোনো স্পেশালিস্টকে আনতে পারবো, যদি আপনারা আমাদের 1 সপ্তাহ আগে জানান। আমার প্যানেলিস্টদেরকে আমার অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রোজারিও Corbano, my very good friend, Dr. Saha, a big advocate and a good doctor, greatest doctor. So, and thank you, Mr. Salahuddin and Rupa Ghosh. Thank you for being with us. You are most welcome, রুবাইয়া রহমান। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা এবং উপস্থাপনার আপনিও একজন পার্ট অফ ইট, তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি শতদল টিভির পক্ষ থেকে। সালাউদ্দিন ভাই, আপনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। অত্যন্ত সময় করে আপনি সময় নিয়ে বসে পুরো অনুষ্ঠানটি দেখছেন, প্রাণ ভরে উপভোগ করছেন, এবং আপনার পরিবেশনাটা আমাদের সবাই হৃদয়কে টাচ করে। আমরা সবাই জানি আপনার শেষ পরিবেশনা দিয়ে আমরা যেন একেবারে শেষ না করতে পারি, যেন সেই রেশটা যেন থেকে যায়, সেটাই একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে আন্তরিক আমার শ্রদ্ধা এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে যারা আপনি এবং এই অ্যারেঞ্জার যারা আছেন, যারা আলোচনা করেছেন, সবার ভীষণ আমার ভালো লেগেছে। আর বিশেষ করে রূপা ঘোষ, আমার রবীন্দ্রসঙ্গীত খুবই প্রিয়, আমি নিজেও রবীন্দ্রসঙ্গীত শিখতাম আগে, তো আমার খুব ভালো লেগেছে আপনার গান। আপনারা সবাই সুস্থ থাকেন। আর আমি এবার, যেহেতু খুব ছোট্ট অনুষ্ঠান, তো এভাবে আমাদের গানের ব্যাপারটা দেখানো যায় না, তারপরেও আমি চিরচেনা একবারে বাঙালিদের হৃদয়ের একটি গান আমি গাইছি, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে তুলে। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে তুলে। কণ্ঠ আমার বিরহ নিঃশ্বাসে ফুলসুরে গান গাই। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়।
আমার আকাশ কাঙাল করে গো পাঠায়েছি মেঘ যত, আমার আকাশ কাঙাল করে গো পাঠায়েছি মেঘ যত, তোমার কুঞ্জ বিথিকার ফুল ওটাতে মনের মতো, প্রেম যে আমার আধারে লুকালে তারা জালে তব আকাশের দালে, প্রেম যে আমার আধারে লুকালে তারা জালে তব আকাশের দালে, গন্ধের ধূপ পুড়ে গেছে আমি, গন্ধের ধূপ পুড়ে গেছে আমি, ছাই পড়ে আছি তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, কমলিকা